বন্ধুরা, আপনারা অনেক সময় অনেকেই প্রশ্ন করেন, ভাই পরীক্ষার হলে কোন ধরনের কোশ্চেন আসে বা কেমন প্রশ্ন হয়, কিরকম টাইপের প্রশ্ন হয়। তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো পরীক্ষার হল থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি, অর্থাৎ পরীক্ষায় একদম হুবহু এইটাই পড়েছে। এইটা আমার ইনবক্সে একজন পরীক্ষার্থী শেয়ার করেছিল, তো আমিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি, দেখেন। আমি হুবহু একদম পিকচার করেছি সেটা। বলেছে আমার ইউবিটি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। একজন ভাই বলেছে আর কি। তো আমরা প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি এবং আপনারাও খেয়াল করুন যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। তো দেখুন, থাউম সলমিয়ং এ নিচের ব্যাখ্যায় আলমাজুন ওয়াহুইরুল ক্রুশিপসীয় ক্রুশিপসীয় মানে হচ্ছে নিচের ব্যাখ্যায় সঠিকটি বাছাই করুন। ক্রুশিপসীয় মানে হচ্ছে বাছাই করা, তাহলে আলমাজুন মানে সঠিকটি বাছাই করুন। তাহলে দেখুন, একবার একটু পড়ে দেখুন। ফেরুল থাগো, এই থাগো মানে হচ্ছে চড়ে যায়। ফেরুল মানে হচ্ছে জাহাজে চড়ে গিয়ে, ফাদায় সাগরে গিয়ে, নাগ ফাদায় নাগ সাগরে গিয়ে, মুলগুগি মানে হচ্ছে মাছ, জাপসুমনেদা মাছ ধরি। তাহলে ফেরুল থাগো, ফেরুল মানে হচ্ছে জাহাজে চড়ে, ফাদায় নাগ, ফাদা মানে হচ্ছে সাগরে গিয়ে, মুলগুগিরুল মাছ, জাপসুমনেদা মাছ ধরি। তাহলে এটা কোনটার সাথে মিল আছে? চারটার সাথে কোনটার সাথে মিল আছে? এটা এক নম্বরে বলেছে সুকসানব মানে হচ্ছে পশু শিল্প, অর্থাৎ পশু শিল্প। এখানে বলেছে হচ্ছে মাছ ধরার কথা, তাহলে সেটা হচ্ছে মৎস্য শিল্প হবে। ২ নম্বরে বলছে যে জব মানে হচ্ছে উৎপাদন শিল্প। ৩ নম্বরে হচ্ছে মানে হচ্ছে মৎস্য শিল্প। তাহলে এটার সাথে আমাদের মৎস্য শিল্পটা মিল আছে না? যেহেতু সে সাগরে গেছে, মাছ ধরতে গেছে এবং সে হচ্ছে মাছ ধরতেছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? ৩। আর ৪ নম্বর বলছে সবিসব মানে হচ্ছে সেবা শিল্প। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মৎস্য শিল্প। যেহেতু বলছে জাহাজে চড়ে সাগরে গিয়ে মাছ ধরে, তাহলে হচ্ছে মানে হচ্ছে মৎস্য শিল্প। তাহলে রাইট অ্যান্সার ৩। আশা করি বুঝতে পেরেছেন, পরীক্ষার হল হচ্ছে এই ধরনের প্রশ্ন আসে।